ফাতেমা, ফাতেমা, আমাকে দুটো লেবু দিয়ে যা তো মা। আমি পারবো না মা, তুমি নিয়ে নাও, আমি রান্না করছি। যেতে পারছি না মা, একটু দিয়ে যাও না। ধুর ছাই, মা শুধু ডাকতেই থাকবে। মাকে অন্য কিছু বলতে হবে যাতে মা আর না ডাকে। মা, আমি স্কুলের হাতের লেখা লিখছি, এখন যেতে পারবো না, তুমি নিয়ে নাও। হাতের লেখা লিখছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো করে লেখ মা, আমি নিয়ে নিচ্ছি। এভাবে ফাতেমা তার মাকে মিথ্যা বলে মোবাইলে গেমস খেলতে থাকে। ফাতেমার বাবা নেই, মা সেলাই মেশিনে কাজ করে মেয়েকে নিয়ে কোনো রকমে চলছে। মায়ের অনেক স্বপ্ন তার মেয়ে ফাতেমা একদিন অনেক বড় হবে, তাই দিনরাত পরিশ্রম করে মেয়েকে পড়াশোনা করাচ্ছে। একদিন ফাতেমার মায়ের শরীরটা খুবই খারাপ লাগছিল। মাথাটা প্রচুর যন্ত্রণা করছে, হাত পা ব্যথাও করছে, মনে হয় শরীরে জ্বর এসেছে। কিন্তু এই কাপড়গুলো তো পাশের বাড়ির কাকিমাকে দিয়ে আসার কথা ছিল। না না, এখন আর যেতে পারবো না, আমি বরং একটু বিশ্রাম নিয়ে নিই। ফাতেমা, ফাতেমা। হ্যাঁ মা, শুনছি, কি হয়েছে? এই কাপড়গুলো তোর পাশের বাড়ির দাদিকে দিয়াই তো, আমার শরীরটা একদমই খারাপ লাগছে, আমি একটু বিশ্রাম নিচ্ছি, একটু দিয়ে আয়। কাপড়গুলো আজ দেওয়ার কথা। ধ্যাত তুরি না, যখন একটু খেলতে যাই তখনই মায়ের ডাকাডাকি শুরু হয়ে যায়, একটুও ভালো লাগে না। বুঝেছি, এখন আমাকে কি বলতে হবে। মা, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি রেডি হচ্ছি, এখন যেতে পারবো না। ও আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুই স্কুলে যাওয়ার পথে তোর দাদিমাকে একটু বলে দিস কাপড়গুলো যেন এসে নিয়ে যায়, আমার শরীরটা একদমই ভালো নেই রে, আমি যেতে পারবো না এখন। ফাতেমা আবারও তার মাকে মিথ্যা বলে খেতে থাকে। বেশ কিছুক্ষণ খেলার পর ঘড়িতে 9টা বেজে যায়। এদিকে ফাতেমার মা ক্লান্ত শরীরে একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ে। আরে 9টা বেজে গেছে। এই বলে ফাতেমা স্কুলের ব্যাগটি কাঁধে নিয়ে তাড়াহুড়া করে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। মা, ও মা, আমি স্কুলে যাচ্ছি। মা, আরে মা তো দেখছি ঘুমিয়ে গেছে। যাক, ভালোই হলো, জেগে উঠলে শুধু শুধু একটা কাজ দিয়ে বসবে, আমি বরং চুপি চুপি স্কুলে চলে যাই। আরে মায়ের মোবাইল, মা তো ঘুমিয়ে আছে, আজ বরং আমি মোবাইলটা সাথে করে নিয়ে যাই। এই বলে ফাতেমা মায়ের মোবাইলটি চুপি চুপি নিজের ব্যাগে নিয়ে নেয় আর স্কুলের জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর একটি গাছের নিচে সে বসে পড়ে। না, আজ এমনিতেই স্কুলে যেতে মন যাচ্ছে না, তার ভিতরে আবার অনেকটা দেরি হয়ে গেছে। আজ আর স্কুলে যাব না, বরং এখানে বসে বসে মোবাইলে গেমস খেলি। স্কুল ছুটির সময় হলে বাড়ি ফিরে যাব, মা কিছু বুঝতেই পারবে না, মা তো আজ শুয়েই আছে। এই বলে ফাতেমা নিজের ব্যাগে থেকে মায়ের মোবাইলটি বের করে গেমস খেলতে থাকে। কিছুক্ষণ পর আল্লাহ একজন বৃদ্ধকে পাঠালেন। কি বৃদ্ধ লোকটি ব্যাপার ফাতেমাকে ফাতেমা, বললেন, তুমি স্কুল ফাঁকি দিয়ে এখানে বসে কি করছো? আজ আমার স্কুলে যেতে ভালো লাগছিল না, তাই এখানে